আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। delco.com এর পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। এই ভিডিওতে আমরা দেখব কিভাবে এই সুন্দর ওয়েবসাইটটি আমাদের মতো করে আমাদের কন্টেন্টগুলো আমরা আপডেট, ডিলিট এবং মডিফাই করতে পারি। এখানে কন্টেন্ট বলতে বোঝানো হচ্ছে ওয়েবসাইটের টেক্সট, ইমেজ, এক্সেট্রা। তো এই ওয়েবসাইট মূলত কাদের জন্য? যারা আইএসপি রিলেটেড বিজনেস করতেছেন তাদের জন্য এই ওয়েবসাইটটি খুবই হেল্পফুল হবে। বিশেষ করে এখানে আপনাদের যে প্যাকেজেস অপশনগুলো আছে, আপনারা চাইলে আপনাদের প্যাকেজেসগুলো এখানে শো করাতে পারেন। আপনাদের বিজনেসের ডিটেলস আপনারা অন্যান্য পেজে এখানে শো করাতে পারেন। আপনাদের যদি কোনো লাইভ সার্ভার থাকে, যেমন লাইভ টিপি, এফটিপি সার্ভার, সেগুলো এখানে শো করাতে পারেন। আশা করি যারা আইএসপি বিজনেস করতেছেন তাদের জন্য এই ওয়েবসাইটটি খুবই হেল্পফুল হবে ইনশাআল্লাহ। বাই দ্য ওয়ে, এত সুন্দর ওয়েবসাইট আপনারা কিভাবে আমাদের থেকে পারচেস করবেন? এর জন্য আপনাদেরকে যেতে হবে delco.com, এই ডোমেইনে আসবেন এবং এখান থেকে আপনারা চাইলে আমাদের কন্ট্যাক্ট করার মাধ্যমে এখানে নাম্বার দেওয়া আছে, পাশাপাশি মেল দেওয়া আছে, এখানে মেল দেওয়া আছে এবং নাম্বার দেওয়া আছে। অথবা আপনারা চাইলে এখান থেকে খুব সহজেই এখান থেকে আমাদের সাথে কন্ট্যাক্ট করে আমাদের এই সুন্দর ওয়েবসাইটটি আপনারা চাইলে পারচেস করতে পারবেন। সো রাইট নাও আমরা দেখব কিভাবে আমরা কন্টেন্টগুলো আপডেট মডিফাই করতে পারি। সো এর জন্য প্রথমত আপনাদের ডোমেইনে আসতে হবে। আপনাদের যে ডোমেইন থাকবে সেই ডোমেইনে আসবেন। এরপরে এখান থেকে লিখবেন wp-admin। মূলত হচ্ছে আমাদের যেহেতু একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট, তো আপনাকে অবশ্যই ওয়ার্ডপ্রেসের ব্যাকএন্ড যে আছে সেখানে লগ ইন করতে হবে। এরপর আমি ইন্টারপ্রেস করলাম। এখানে আমরা আমাদের ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে দেবো। এই ইউজার নেম এবং পাসওয়ার্ড আপনারা যদি আমাদের থেকে এই থিমটি পারচেস করেন, তাহলে এই ইউজার নেম এবং পাসওয়ার্ড আমরা আপনাদেরকে ইমেল অথবা এসএমএস এর মাধ্যমে প্রোভাইড করে দেব। তো আমি লগ ইন বাটনে ক্লিক করতেছি। এটি মূলত হচ্ছে আমাদের ওয়ার্ডপ্রেস অ্যাডমিন প্যানেল বা ব্যাকএন্ড বলতে পারেন। তো আমি এখান থেকে ভিজিট সাইটে ক্লিক করতেছি, ওপেন এ নিউ ট্যাব, যেন আমাদের ওয়েবসাইটে খুব সহজে আমরা দেখতে পারি। মূলত হচ্ছে এইখানের লেফট সাইডের কিছু মেনুর মাধ্যমে খুব সহজে আমাদের ওভারঅল ওয়েবসাইটের কন্টেন্টগুলো আমরা মডিফাই করতে পারবো। এইখানে মূলত হচ্ছে কিছু পেজের অপশনগুলো কমন আছে, যেগুলো আপনাদের খুব সহজেই একটা পেজ যদি আপনারা এডিট করে শিখে যান, বাকি পেজগুলো খুব সহজে আপনারা এডিট করতে পারবেন আপনাদের পছন্দ মতো। সো প্রথমে আমরা দেখব কিভাবে আমরা এই হিটার পার্টের অপশনগুলো আমরা চেঞ্জ করব। মেটা লোগো, এরপর হচ্ছে লোগো, আমরা এগুলো কিভাবে চেঞ্জ করব, এরপরে স্লাইডার, এগুলো আমরা ধীরে ধীরে দেখব। তো ফার্স্ট অফ অল আমাদের এই মেটা বা মেনু, এগুলো আমরা কিভাবে চেঞ্জ করব আমরা এটা দেখব। এখানে মূলত কয়েকটা মেনু আছে। হিটার একটা মেনু আছে এবং ফুটারে, এবং হচ্ছে ফুটারে মূলত 3টা মেনু আছে। প্রত্যেকটা মেনুর কিন্তু কনসেপ্ট একদম সেম। প্রথমে এর জন্য আপনাকে আসতে হবে অ্যাপিয়ারেন্স থেকে আসবেন হচ্ছে মেনুস আমি ক্লিক করতেছি। এখান থেকে আপনারা দেখেন অনেকগুলো মেনু আছে। তো এটা হচ্ছে আমাদের প্রাইমারি মেনু। প্রথমে যে মেনুটা আপনারা চেঞ্জ করতে চাচ্ছেন, তো প্রথমে আপনারা সেই মেনুতে আসবেন। সো এখানে প্রাইমারি মেনু হিটার, এখানে সিলেক্ট করবেন, এরপরে সিলেক্ট বাটনে ক্লিক করবেন। দেখতে পারবেন আপনাদের এইখানে যে মেনুগুলো আছে, সো এই মেনুগুলো এখানে শো করবে। ফর এক্সাম্পল আপনারা যদি চান এইখানে মেনুগুলো আপনারা চেঞ্জ করতে চাচ্ছেন, এইখানে আমরা যেগুলো ডামি মেনুগুলো এখানে দিয়ে রাখছি, আপনারা চাইলে সেগুলো মেনু চেঞ্জ করতে চাচ্ছেন বা মডিফাই করতে চাচ্ছেন, সেক্ষেত্রে আপনারা খুব সহজেই করতে পারবেন এখান থেকে। সো এইখানে আপনারা যদি লেফট সাইডে থাকেন, আপনারা যে পেজগুলো ক্রিয়েট করবেন, অলরেডি ক্রিয়েট করা আছে সেই পেজগুলো কিন্তু এখানে শো করবে। এখানে ভিউ অলে ক্লিক করলে সব পেজ এখানে আপনারা দেখতে পারবেন। ফর এক্সাম্পল আমি একটা মেনু নিয়ে আসি অথবা ডিলিট করি, তাহলে আপনারা খুব সহজে বুঝতে পারবেন। এখানে দেখেন B2B নামের একটা পেজ আছে, তো আমি এখানে এটা অ্যাড করতে চাচ্ছি। তো এর জন্য অবশ্যই আমাকে সিলেক্ট করতে হবে। নিচে লেখা আছে অ্যাড টু মেনু, এখানে আমরা ক্লিক করব। তাহলে আমরা এখানে দেখতে পারবো মেনুটি চলে আসছে। যখন আমাদের এখানে মেনু চলে আসবে, আমরা চাইলে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে আমাদের মতো করে পজিশনিং করতে পারবো। এরপরে আমাদের ওভারঅল কাজ এখানে কমপ্লিট হলে আবার অবশ্যই সেভ মেনুতে আমরা ক্লিক করতে হবে। এখন যদি আমাদের ওয়েবসাইটে রিলোড করি, তো আমরা দেখতে পারবো এখানে যে B2B মেনুটা চলে আসছে। আমরা যদি কোনো মেনু ডিলিট করতে চাই, তাহলে আমরা সেই মেনুতে আসব, এখান থেকে অ্যারো বাটনে ক্লিক করব, এখান থেকে আমরা রিমুভে ক্লিক করব, তাহলে মেনুটি চলে যাবে। এরপর আমরা সেভ মেনুতে ক্লিক করব।
এরপরে যদি আমাদের ওয়েবসাইটে রিলোড করি তাহলে আমরা দেখতে পারবো এখানে মেনুটা চলে গেছে। এখানে যতগুলো মেনু আছে প্রত্যেকটা মেনুর কাজ একই, আশা করি বাকিগুলো আপনারা পারবেন। এখন হিটারের অপশনগুলো আপনারা কীভাবে চেঞ্জ করবেন, এর জন্য আপনাকে যেতে হবে অ্যাপিয়ারেন্স থেকে এলিমেন্টর হেডার অ্যান্ড ফুটার এখানে ক্লিক করবেন। যেহেতু এটা একটা এলিমেন্টর ওয়েবসাইট, খুব সহজে আপনারা এগুলো মডিফাই করতে পারবেন। এর জন্য আপনাকে আসতে হবে ইডিটে, এরপর ইডিট উইথ এলিমেন্টর এখানে ক্লিক করবেন। এরপরে এখানে দুটি অপশন আপনারা দেখতে পারবেন। লেফট সাইডে হচ্ছে লাইক নেভিগেটেড অপশন দেওয়া আছে। এখানে একটা হচ্ছে টপ হিটার, যেটা হচ্ছে এই হিটার পার্টটা যেখানে নাম্বার বা সোশ্যাল লিঙ্কগুলো দেওয়া আছে। এটা হচ্ছে আমাদের মেইন মেনু, এটা হচ্ছে মোবাইল মেনু। ঠিক আছে, মোবাইল মেনু আপনারা চাইলে চেঞ্জ করতে পারবেন। তো এইখানে আপনারা যদি লোগো চেঞ্জ করতে চান এই মেনুতে, তো লোগো কিভাবে চেঞ্জ করবেন দেখেন, যে অপশনের দিকে আপনারা আসবেন তার কর্নার একটা পেনের একটা আইকন আছে। তো এই পেনের আইকনে আসে আপনারা ক্লিক করবেন, এরপরে সেই লোগোর ইমেজটা এখানে শো করবে। এখানে একটা কথা বলে রাখি, প্রত্যেকটা ইমেজের আপলোডের কনসেপ্ট একদম সেম। আপনারা যদি একটা পেরে যান বাকিগুলো খুব সহজে পারবেন। তো আমি এখানে ক্লিক করলাম, এখান থেকে দেখেন এখানে ইমেজের অপশন চলে আসছে, এখানে একবার ক্লিক করবেন। আচ্ছা, যেহেতু লোগোর সিস্টেম, লোগো কিন্তু আপনারা এখানে চেঞ্জ করতে পারবেন না, এর জন্য আপনাকে এখানে চেঞ্জ সাইট লোগো এখানে ক্লিক করতে হবে। ঠিক আছে, এখানে ক্লিক করতে হবে। তাহলে আমরা চলে যাব হচ্ছে ইমেজেস অপশনে, যেখান থেকে আমরা খুব সহজেই ইমেজের লোগোটা চেঞ্জ করতে পারবো। এরপর আপনি এখানে ক্লিক করতে হবে। এরপরে মিডিয়া লাইব্রেরি, যদি আপনাদের কোনো ইমেজ অলরেডি আপলোড করা থাকে তাহলে আপনারা এখান থেকে দেখতে পারবেন, আর যদি আপলোড করা না থাকে তাহলে আপলোড ফাইলসে ক্লিক করবেন, এখান থেকে সিলেক্টেড ফাইলে ক্লিক করবেন। এরপরে আপনাদের কম্পিউটার থেকে যে ইমেজটি আপলোড করতে চাচ্ছেন সেটা সিলেক্ট করে ওপেনে ক্লিক করবেন। ওপেনে ক্লিক করলে সেই ইমেজটা এখানে মিডিয়া লাইব্রেরিতে চলে আসবে। সো এই হচ্ছে আমাদের কনসেপ্ট। এরপরে মিডিয়া লাইব্রেরি আসার পর আপনারা যে ইমেজটা আপলোড করতে চাচ্ছেন সেই ইমেজটা সিলেক্ট করবেন, এখান থেকে সিলেক্টে ক্লিক করবেন, তাহলেই এইখানে ইমেজটা চলে আসবে। আমি লোগোটি চেঞ্জ করতেছি না, দ্যাটস ওয়াই আমি ইমেজটা সিলেক্ট করলাম না। তো আপনারা এইভাবে সিলেক্ট করতে পারবেন। এরপরে দেখেন এখানে আমি কেটে দিচ্ছি। এরপরে এখানে এই যে মেনুটি আছে, এই মেনু কিন্তু অলরেডি আমরা কিভাবে চেঞ্জ করতে এটা আমরা দেখে নিছি। তো এরপরে যে নাম্বার আমরা এখানে ক্লিক করব, দেখেন এখানে যে নাম্বারটা আছে আপনারা চাইলে এখানে ক্লিক করার মাধ্যমে আপনাদের মতো করে আপনারা নাম্বার দিতে পারবেন। এখানে চেঞ্জ করতে হবে এবং এইখানে চেঞ্জ করতে হবে, তাহলে নাম্বারটা চেঞ্জ করতে পারবেন। দেখেন এই যে এই উপরের যে অপশনগুলো আছে হিটার পার্ট, এটা আপনি কীভাবে চেঞ্জ করবেন। এখানে মূলত হচ্ছে ব্যাকগ্রাউন্ডের কালার ট্রান্সপারেন্ট করা আছে, যার জন্য দেখা যাচ্ছে না। তো আমরা সহজ করার জন্য আমরা এখান থেকে একটু কালার দিয়ে দেবো, এখান থেকে ছোটো করে একটু কালার দিয়ে দিই, তাহলে আমরা এখানে ভিজিবল দেখতে পারবো। এরপর আপনাদের মতো করে আপনারা অ্যাড্রেস নাম্বার এগুলো চেঞ্জ করতে পারবেন। চেঞ্জ করার ওই কি, আমি আবারও বলতেছি, যে অপশনটি আপনারা চেঞ্জ করবেন তো প্রথমে সেই অপশনের কার্সর নিলেই একটা ফ্যানের আইকন পাবেন, এখানে ক্লিক করবেন, এখান থেকে লেফট সাইডে সেই কন্টেন্টগুলো আপনারা এখানে দেখতে পারবেন। তো এখানে ক্লিক করবেন, এখান থেকে আপনারা চাইলে আপনাদের মতো করে কন্টেন্ট আপলোড করতে পারবেন, ডিলিট করতে পারবেন, মডিফাই করতে পারবেন। অ্যাড্রেস, তারপর সোশ্যাল লিঙ্ক এবং প্রত্যেকটা কাজ একদম সেম। তো এই অপশনের মাধ্যমে খুব সহজে আপনার হিটার পার্টটা চেঞ্জ করতে পারবেন। এখন আসে হচ্ছে আমরা কিভাবে এই স্লাইডারটা আমরা চেঞ্জ করব। তো এর জন্য আপনাকে আসতে হবে স্লাইডার রেভলিউশন, এই অপশনে আসবেন, এখানে ক্লিক করবেন। এখান থেকে আপনাদের আসতে হবে, দেখেন এইখানে এই স্লাইডারটা এখানে দেওয়া আছে স্লাইডার 1। তো এখানে ফ্যানের আইকনে ক্লিক করবেন, এরপরে এই পেজটা ভিজিবল হবে। এখানে মূলত দুইটি স্লাইডার দেওয়া আছে। এখানে যদি আপনারা কার্সর রাখেন স্লাইডারসে, এখানে এসে দেখবেন যে নিউ স্লাইডার 1 এবং নিউ স্লাইডার 2, এখানে এই দুইটি অপশন পাবেন। ঠিক আছে, আপনারা চাইলে আরও স্লাইডার অ্যাড করতে পারবেন। আপনারা চাইলে এখানে অ্যাড স্লাইডারের মাধ্যমে আরও স্লাইডার অ্যাড করতে পারবেন। আপনারা চাইলে সেম স্লাইডার এখানে ডুপ্লিকেট করতে পারবেন, ডিলিট করতে পারবেন, এক্সেট্রা। ফর এক্সাম্পল, আপনারা যদি কোনো স্লাইডারে কন্টেন্টগুলো আপনারা এরকম মডিফাই করতে চান, যেমন এখানে ইমেজ আছে, তো ইমেজের উপর সিলেক্ট করবেন, এখান থেকে এই ইমেজের কর্নারে ক্লিক করবেন, এখান থেকে দেখেন এই ইমেজ অপশন, এখান থেকে মিডিয়া লাইব্রেরিতে ক্লিক করবেন। সেম আপনারা যেভাবে ইমেজগুলো আপলোড করেন সেভাবে যদি এখানে মিডিয়া লাইব্রেরিতে থাকে সেগুলো সিলেক্ট করবেন, আর যদি না থাকে আপলোড করে নেবেন, একদম সিম্পল। এরপরে কন্টেন্ট যদি আপনারা চেঞ্জ করতে চান, যে কন্টেন্ট চেঞ্জ করবেন সেই কন্টেন্টের উপরে কার্সর রাখবেন, দেখবেন যে রাইট সাইডে সেই কন্টেন্টের বক্স চলে আসছে। আপনারা চাইলে আপনাদের মতো করে আরও কন্টেন্ট এখানে অ্যাড করতে পারবেন, যা অ্যাড করবেন সেইগুলো এখানে শো করবে। ওকে, এরপর এই কন্টেন্ট যদি চেঞ্জ করতে চান সেই অনুযায়ী চেঞ্জ করতে পারবেন। বাটনের কন্টেন্ট চেঞ্জ করতে চাইলে কন্টেন্ট চেঞ্জ করতে পারবেন। এখানে বাটনের একটা লিঙ্ক দেওয়া আছে, আপনারা চাইলে সেই বাটনের লিঙ্কও এখান থেকে
খুব সহজেই চেঞ্জ করতে পারবেন। ওভারঅল কাজ কমপ্লিট হলে আপনারা অবশ্যই সেভে ক্লিক করবেন। যখন সেভে ক্লিক করবেন এরপরে পেজটা যদি রিলোড করেন তাহলে দেখতে পারবেন আপনারা যেগুলো চেঞ্জ করছেন সেগুলো এখানে খুব সহজেই চলে আসবে। এরপর আসেন এই হোম পেজটা আমরা কীভাবে এডিট করব। তো হোম পেজটা এডিট করার জন্য আপনাদের যে কাজটি করতে হবে সেটা হচ্ছে ফার্স্ট অফ অল আমরা যে পেজে এডিট করব তো সেই পেজটাকে প্রথমে আমাদের ভিজিট করতে হবে। এরপরে লেখা আছে দেখেন এডিট উইথ এলিমেন্ট, আপনারা এখান থেকে এডিট করতে পারবেন, অথবা এখান থেকে আসবেন হচ্ছে এখান থেকে আসবেন হচ্ছে পেজেস থেকে আপনারা যে পেজটি এডিট করতে চাচ্ছেন সেই পেজটিতে আসবেন, আসার পর এখান থেকে এডিট বাটনে ক্লিক করবেন। এখান থেকে এডিট উইথ এলিমেন্ট এখানে ক্লিক করলে আপনারা সেম অপশনটি এখান থেকে ভিজিবল দেখতে পারবেন। তো এরপরে আমরা যে অপশনটি এডিট করতে যাচ্ছি তো এখানে আমি ক্লিক করলাম, নতুন একটা ট্যাবে নিয়ে নিলাম। আমাদের একটু সময় নেবে এলিমেন্ট লোড হতে। তো আমাদের হোম পেজের এডিট অপশন চলে আসছে। তো এই মূলত হচ্ছে এডিট। আমরা হিডার তো অলরেডি দেখছি কীভাবে আমরা হিডারটা পার্টটা আমরা এডিট করব। তো এইখানে দেখেন আমরা যে সেকশন এডিট করতে যাচ্ছি যেখানে কার্সর রাখবো সেখানে কিন্তু যে পেনের আইকনটা ভিজিবল হচ্ছে। তো এখন বলতে পারেন ভাই এরকম দেখাচ্ছে কেন, তো আপনারা যদি এইখান থেকে এই অ্যারোতে ক্লিক করলে দেখতে পারবেন প্রিভিউ আপনারা দেখতে পারবেন। মানে মূলত হচ্ছে ওয়েবসাইটে যেভাবে থাকার কথা আপনারা সেই অপশনটি এখানে দেখতে পারবেন। ওকে, তো আমি আবার ভিজিবল করতেছি আমাদের লেআউট। এই পাশটাকে বলা হয় হচ্ছে লেআউট বা উইজেট সেকশন, যেখান থেকে আমরা খুব সহজে এলিমেন্টরের বিভিন্ন উইজেট দিয়ে আমাদের ওয়েবসাইটে মডিফাই করতে পারবো। দ্যাটস ওয়াই এখানে অপশনগুলো চলে আসবে। আপনারা এখানে একটা বিষয় আমি আবারও বলতেছি, একটা সেকশন যদি আপনি এডিট করতে পারেন তাহলে ওয়েবসাইটের বাকি সব অংশ আপনারা এডিট করতে পারবেন, দু একটা ছাড়া। যেমন আমরা যদি এখান থেকে কোনো ইমেজ চেঞ্জ করতে চাই অবশ্যই ইমেজের সেই আইকনে আমরা ক্লিক করব, এখান থেকে আমরা সেই ইমেজে সিলেক্ট করব, এরপরে আমাদের ইমেজ অনুযায়ী আমরা সিলেক্ট করব, অথবা যদি এখানে মিডিয়াতে ইমেজ না থাকে আমরা আপলোড করে নেব। ওকে, তো এরপর আমরা যদি কোনো কন্টেন্ট চেঞ্জ করতে চাই তো সেই কন্টেন্টের উপর চেঞ্জ করব। এখানে ফর এক্সাম্পল আমরা যদি এখানে লাইক টেস্ট লিখি তাহলে কিন্তু সেই টেস্ট লেখা এখানে চলে আসছে। এরপর স্পিডের এখানে যদি আমরা কোনো কিছু চেঞ্জ করতে চাই সেগুলো আমরা চেঞ্জ করতে পারবো। আমরা চাইলে লিঙ্ক করার জন্য আমরা এখানে লিঙ্ক দিলেই সেই লিঙ্কটা এখানে চলে আসবে। ফর এক্সাম্পল আমাদের এই কন্টেন্ট আমাদের চেঞ্জ করা হয়েছে, এরপরে আমাদের এই কাজটা যদি কমপ্লিট হয় এরপর আমরা পাবলিশে ক্লিক করব। পাবলিশে ক্লিক করলে আমাদের এই যে টেস্ট লেখাটা এটা আপডেট হয়ে যাবে। এরপর আমাদের ওয়েবসাইট যদি আমরা রিলোড করি Ctrl+Shift+R প্রেস করে তাহলে আমরা দেখতে পারবো এইখানে কিন্তু এই যে টেস্ট লেখা চলে আসছে। ঠিক আছে, এখন আমরা এটা রিমুভ করে দিচ্ছি, আমি টেস্ট লেখা রাখতে চাচ্ছি না। এরপরে পাবলিশ। আপনাকে একটা বিষয় মানে মনে রাখতে হবে, এখানে যদি কোনো কিছু মডিফাই করেন অবশ্যই আপনাকে পাবলিশ বা আপডেটে ক্লিক করতে হবে, তাহলে আপনারা খুব সহজেই এখান থেকে আপডেট দেখতে পারবেন। এরপরেও সেম এখানে অ্যাবাউট অপশনের প্রত্যেকটা ইমেজ যদি আপনারা কোনো চেঞ্জ করতে চান সেই অপশনে আসবেন, কার্সরে ক্লিক করবেন, সেখান থেকে আপনারা খুব সহজে এখান থেকে লেফট সাইডে দেখবেন মডিফাই আপনারা দেখতে পারবেন, ইমেজ, কন্টেন্ট, এক্সেট্রা। ওকে, এবং প্রত্যেকটা জায়গায় কিন্তু আপনারা খুব সহজেই সেমভাবে আপনারা এখানে মডিফাই করতে পারবেন। এখন আসেন প্রাইজিংয়ের অপশনটা কীভাবে চেঞ্জ করবেন। বাই দ্য ওয়ে এখানে হোম পেজের যে অ্যাবাউট অপশনটি আছে এটা কিন্তু আপনারা যে অ্যাবাউট পেজের যে অপশনটা আছে এটা কিন্তু সেম। এখানে অবশ্যই আপনারা সেমভাবে আপনাদের এডিট করতে হবে। হোম পেজ এডিট করলে অ্যাবাউট পেজে সেমভাবে আপনি এডিট করলে আপনারা খুব সহজে এডিট করতে পারবেন। প্রাইজিং সেকশনে যদি আমরা আসি তো এখান থেকে আপনারা চাইলে সেম প্রাইজিংগুলো রাখতে পারেন, আপনারা চাইলে মডিফাই করতে পারেন। ফর এক্সাম্পল আপনারা যদি কোনো ইমেজ চেঞ্জ করতে চান অবশ্যই পেনের আইকনে ক্লিক করবেন, এখান থেকে ইমেজের অপশনটি চলে আসবে। এখানে আপনারা ক্লিক করলে আপনাদের পছন্দ মতো ইমেজ আপনারা চাইলে আপলোড করতে পারেন এবং মিডিয়া লাইব্রেরি থেকে সিলেক্ট করতে পারেন। এরপরে যদি কোনো প্যাকেজ চেঞ্জ করতে চান তো এখানে ক্লিক করবেন, এখান থেকে দেখেন যে প্যাকেজের অপশন চলে আসছে, আপনারা চাইলে এডিট করতে পারবেন। কোনো অপশন যদি চেঞ্জ করতে চান তো এখানে ক্লিক করবেন, এখানে অনেকগুলো অপশন আসছে। আপনারা যদি কোনো অপশন এক্সট্রা অ্যাড করতে চান অ্যাড আইটেমে ক্লিক করবেন তাহলে এখানে আইটেম অ্যাড হবে। এরপরে আপনাদের মতো করে যে টেক্সটের জায়গায় এই যে লিস্ট আইটেম এখানে চাইলে আপনারা সেই আইটেমগুলো আপনাদের মতো করে মডিফাই করতে পারেন, চাইলে লিঙ্ক অথবা আপনারা চাইলে এখানে লিঙ্ক করতে পারবেন। আর যদি কোনো অপশন ডিলিট করতে চান অবশ্যই কর্স বাটনে ক্লিক করলে সেই অপশনটি ডিলিট হবে। আর যদি মডিফাই করতে চান অবশ্যই যে অপশনটি ডিলিট করতে চাচ্ছেন বা যে আইটেমটি ডিলিট বা মডিফাই করতে চাচ্ছেন সেই আইটেমের উপর ক্লিক করবেন, এই আইটেমটি ভিজিবল হবে। এখান থেকে আপনারা চাইলে আপনাদের মনের মতো
করে বা আপনাদের বিজনেসের পারপাসে সেই আইটেমের অপশনগুলো আপনারা এখানে দিয়ে দিতে পারবেন। আপনারা যদি প্রাইস চেঞ্জ করতে চান সেখান থেকে প্রাইস চেঞ্জ করতে পারবেন। আপনারা যদি কোনো অপশন চেঞ্জ করতে চান সেই অপশনটা খুব সহজে চেঞ্জ করতে পারবেন। এখানে যদি এরকম হয় যে আপনি এই ফুল অপশনটি ডিলিট করতে চাচ্ছেন না, এরকম ভুল করবেন না, কারণ এই প্রত্যেকটা অপশনের ক্ষেত্রে কিছু কাস্টম সিএসএস কোড বা জাভাস্ক্রিপ্ট কোড দেওয়া আছে, যেগুলো যদি ডিলিট করেন তাহলে ওই অপশনটি আর ভিজিবল করতে পারবেন না। আপনারা যদি এখানে আরও সেম প্যাকেজ বানাইতে চান তাহলে কি করবেন, সেক্ষেত্রে গুড আইডিয়া হচ্ছে আপনারা এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনারা আসবেন হচ্ছে মাউসের রাইট বাটনে ক্লিক করবেন, এখান থেকে লেখা আছে ডুপ্লিকেট, আপনারা ডুপ্লিকেটে ক্লিক করবেন, তাহলে এই অপশনটি এখানে চলে আসবে। সরি, আমি একটু রিপিট করতেছি, ব্যাকে আসলাম। সো এখানে ক্লিক করবেন। এখানে আসার পরে দেখেন এই যে আচ্ছা এখানে দেখেন লেখা আছে প্যাকেজ কন্টেনার, এইখানে ক্লিক করবেন। এরপর এখান থেকে আপনারা আসবেন ডুপ্লিকেট, তাহলে এই সেম অপশনটি আপনারা ডুপ্লিকেট এখানে দেখতে পারবেন। এরপর আপনাদের মতো করে আপনার ইমেজ কন্টেন্টগুলো চেঞ্জ করে নিতে পারবেন। সো এই কাজটা কেন করবেন, কারণ হচ্ছে কি দেখেন এইখানে একটা হভার ইফেক্ট দেওয়া আছে যেগুলো কাস্টম করা আর কি। সো এই কাজটা যদি আপনারা না করেন তাহলে কিন্তু এই কাস্টম অপশনটা আপনি পাবেন না, সেই জন্য আপনাকে এই কাজটি করতে হবে। তো আমি ডিলিট করে দিচ্ছি। এখন প্যাকেজের অপশন যেভাবে আপনারা চেঞ্জ করলেন, এখানে কিন্তু একটা প্যাকেজ পেজ আছে, আপনারা চাইলে সেই প্যাকেজ অথবা প্রাইজিং পেজের অপশনগুলো সেমভাবে আপনারা চেঞ্জ করতে পারবেন। এরপরে আসেন হচ্ছে এই প্রত্যেকটা সেকশন আপনারা খুব সহজেই চেঞ্জ করতে পারবেন আপনাদের মনের মতো করে। একটা অপশন যেভাবে আপনারা চেঞ্জ করছেন বাকি অপশনগুলো আপনারা চেঞ্জ করতে পারবেন। এখানে কভারেজ এরিয়া যে আছে সেটাও কিন্তু খুব সহজে আপনারা চেঞ্জ করতে পারবেন। পাশাপাশি এখানে দেখেন কভারেজ এরিয়া পেজ আছে, তো এখানে আসবেন, এখানে আসার পরেও কিন্তু সেমভাবে আপনারা কভারেজ এরিয়া পেজটাও চেঞ্জ করতে পারবেন। এরপর হচ্ছে বেস্ট প্যাকেজ, এগুলো আপনারা চেঞ্জ করতে পারবেন। তো বেস্ট প্যাকেজ আসার পর এখানে মাউসের রাইট বাটন ক্লিক করবেন, এখানে একটা স্লাইডার দেওয়া আছে, দেখেন এখানে মূলত 3টে স্লাইডার দেওয়া আছে। আপনারা চাইলে অ্যাড আইটেমের মাধ্যমে স্লাইডার অ্যাড করতে পারবেন। আপনারা চাইলে সেম স্লাইডার যদি মডিফাই করতে চান তাহলে সেই স্লাইডের উপরে ক্লিক করবেন। এরপরে দেখেন এই যে কন্টেন্টে ক্লিক করবেন, তাহলে আপনাদের টেক্সটে চলে আসবে, ডেসক্রিপশন চলে আসবে এবং যদি কোনো লিঙ্ক আপ করতে চান সেটা আসবে এবং বাটন টেক্সটে আপনাদের প্রাইস এবং এখানে শো করাতে পারবেন। আপনারা যদি এই ইমেজটা চেঞ্জ করতে চান সেই ইমেজের উপর ক্লিক করবেন, দেখেন এই ইমেজে অপশনটি ভিজিবল হয়ে গেছে। ইমেজ যেভাবে আপলোড করে আপনারা সেভাবে আপলোড করতে পারবেন। সো এই কন্টেন্টগুলো একদম সহজভাবে আপনারা এখান থেকে চেঞ্জ করতে পারবেন। যদি কোনো পোস্ট করেন তাহলে সেই পোস্টগুলো এখানে শো করবে। পাশাপাশি এইখানে আমাদের একটা ব্লগ পেজ আছে, সেই ব্লগ পেজটা আপনারা এখান থেকে চেঞ্জ করতে পারবেন। এখন আসেন হচ্ছে আপনারা কীভাবে এই ফোটার পার্টটা আপনারা চেঞ্জ করবেন। তো এর জন্য আপনাকে আসতে হবে হচ্ছে ফার্স্ট অফ অল অ্যাডমিন প্যানেলে, এখান থেকে আসবেন হচ্ছে টেমপ্লেটস, এখান থেকে থিম বিল্ডার, এখানে ক্লিক করবেন। এখান থেকে দেখেন লেখা আছে যে ফোটারে প্রিভিউতে ক্লিক করবেন। এরপরে এডিটে ক্লিক করবেন। এরপরে হেডার পার্ট যেভাবে আপনারা চেঞ্জ করছেন ফোটার পার্টটা কিন্তু খুব সহজে সেইভাবে চেঞ্জ করবেন। যেমন লোগো চাইলে লোগো কিন্তু আমাদের একটা স্যান্ডেল পয়েন্ট থেকে আসতেছে, আপনাদের যে লোগোটি আছে সেই লোগোটি অপশন এখান থেকে আপনারা চেঞ্জ করতে পারবেন। কন্টেন্টগুলো আপনারা চেঞ্জ করতে পারবেন। এখান থেকে যে ইনপুট বক্স চাইলে আপনারা ডিলিট করতে পারবেন। এখানে যদি মেনুটা আমরা একটু দেখাই, তো মেনুতে ক্লিক করবেন। মেনুতে ক্লিক করলে দেখেন একটা আইটেম বক্স চলে আসবে। আপনারা কোনো মেনু যদি অ্যাড করতে চান তাহলে সেটাকে ডুপ্লিকেট করবেন। ডুপ্লিকেট করে আপনাদের মেনুর নাম দিবেন এবং সেই মেনুর পেজের লিঙ্ক দিবেন, তাহলে এখানে ডুপ্লিকেট হয়ে যাবে। আর যদি কোনো মেনু ডিলিট করতে চান অবশ্যই আপনারা ক্রস বাটনে ক্লিক করলে ডিলিট হয়ে যাবে। এরপরে পাবলিশে ক্লিক করবেন, তাহলে এই ফোটার সেকশনের ওভারঅল কন্টেন্টগুলো আপনারা খুব সহজেই এখান থেকে মডিফাই করতে পারবেন। প্রত্যেকটা কাজ একদম সিম্পল। তো এরপরে আসেন হচ্ছে অন্যান্য পেজ আপনারা কীভাবে এডিট করবেন। আমি কিন্তু আবারও বলতেছি, হোম পেজ আমরা যেভাবে এডিট করলাম বাকি পেজগুলো আমরা সহজেই সেমভাবে আমরা এডিট করতে পারবো। এইখানে যদি আমরা কন্টাক্ট আস পেজে যাই, তো কন্টাক্ট আস পেজে অপশনে আমরা একটা ইনপুট ফিল আছে, অথবা আমরা যদি এখান থেকে নিউ কানেকশন পেজে যাই, নিউ কানেকশন পেজেও কিন্তু ইনপুট ফিল আছে। এই ইনপুট ফিলের যদি কোনো কেউ মেসেজ করে বা মানে ইনপুটে সাবমিট করে, তো সেই ডাটাগুলো কোথায় যাবে তো সেইটা আমরা দেখব। তো প্রথমে আমরা লাইক নিউ কানেকশন বা কন্টাক্ট আস পেজ কিন্তু সেম, তো আমরা লাইক কন্টাক্ট আস পেজে আসলাম। এখান থেকে আমরা এডিট উইথ এলিমেন্টরিতে ক্লিক করব। এখান থেকে আমাদের যে কাজটি করতে হবে, আমাদের যে মেইল আছে সেই মেইল আমরা এখানে সাবমিট করব। তো মেইল সাবমিট করার ওয়ে হচ্ছে আমরা অনেকগুলো ওয়ে আছে, তার মধ্যে একটা ওয়ে হচ্ছে
আচ্ছা, এর মধ্যে একটা ওয়ে হচ্ছে আমি প্রথমে এই মেইলের অপশনে আসবো, এখান থেকে এই কার্সর, এই দেখেন এই ইনপুট ফিল্ডে আসার পরে এখানে পেনের আইকন আছে, এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে একটু নিচের দিকে আসব, এখানে ইমেল নামের একটা অপশন আছে, আমরা এখানে আসব। এরপরে দেখেন টুতে আপনি যে মেল দিবেন সেই জায়গায় কিন্তু ওই মেলটি সাবমিট হবে। এখানে দেওয়া আছে admin@ispf.delco.org। আপনাদের যে মেল আছে সেই মেলটি এখানে দিলেই এই ইনপুট ফিল্ডে যদি কোনো পার্সন কিছু সেন্ট মেসেজ করে বা সাবমিট করে তাহলে কিন্তু সে এই মেলে সেটা রিসিভ হবে। তো এখন আপনি যে মেলটি এখানে দিতে যাচ্ছেন সেই মেলে কিন্তু এটা রিসিভ হবে, আপনার মতো করে আপনার মেলটি এখানে বসাই দিতে পারবেন। সো নিউ কানেকশন পেজেও কিন্তু সেমভাবে আপনারা কাজ করতে পারবেন। এইখান থেকে যে ওভারঅল কন্টেন্টগুলো আছে খুব সহজে আপনারা ইজিলি চেঞ্জ করতে পারবেন। আশা করি এই ভিডিওর মাধ্যমে যতগুলো কিছু আমি দেখানোর চেষ্টা করছি বাকি কাজগুলো কিন্তু সেম। এখানে যে পেজগুলো আছে পেজের অপশনগুলো কিন্তু খুব একদম সেম, যেমন ব্লগ, অ্যাবাউট, কন্ট্যাক্ট আস, কভারেজ এরিয়া, এখানে যে পেজগুলো আছে B2B, রিফার, টার্মস অ্যান্ড কন্ডিশন, এগুলো কিন্তু আপনারা খুব সহজেই সেমভাবে আপনারা চেঞ্জ করতে পারবেন। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করি ভিডিও সম্পর্কে ভিডিওর যে কন্টেন্ট যে বিষয়টি আমি বোঝানোর চেষ্টা করছি আপনারা হয়তো বুঝতে পারছেন। এরপরেও যদি আপনাদের কোনো কনফিউশন থাকে অবশ্যই আমাদের delco.com-এর সাথে যোগাযোগ করবেন, আমরা ওভারঅল কনফিউশন আপনাদের দূর করে দেব। তো এই ওয়েবসাইটে যদি আপনারা পারচেস করতে চান তাহলে এখনই delco.com-এর সাথে যোগাযোগ করুন, তাহলে এই সুন্দর ওয়েবসাইটটি আইএসপি বিজনেসের জন্য খুব সুন্দর এই ওয়েবসাইটটি আপনারা পারচেস করতে পারবেন। ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য।